যশোর বোর্ড 2019 উদ্দীপকে একটা ঘনক ছিল যার বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, ভর 54 গ্রাম। আর একটা গোলক ছিল যার ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, ভর 54 গ্রাম। আর একটা পাত্রে পানি ছিল। এই পি বস্তুটাও এই পাত্রের মধ্যে দেওয়া হয়েছে, কিউ বস্তুটাও দেওয়া হয়েছে। দুটো বস্তু যখন পাত্রের মধ্যে দেওয়া হয়েছে তখন প্লবতা একই পাওয়া যায়নি। এই ছিল উদ্দীপক। প্রশ্ন, প্লবতা কাকে বলে? তরল বা বায়ু পদার্থের মধ্যে কোন বস্তুকে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করা হলে বস্তুটি ওই তরল বা বায়ু পদার্থ কর্তৃক যে ঊর্ধ্বমুখী বল লাভ করে সেই ঊর্ধ্বমুখী বলকেই বলা হয় প্লবতা। তাহলে ঊর্ধ্বমুখী বল লাভ করতেছে বস্তুটি তরল বা বায়ু পদার্থ কর্তৃক যে ঊর্ধ্বমুখী বল বস্তুটি লাভ করে সেই ঊর্ধ্বমুখী বলকে বলা হয় প্লবতা। এটাই ছিল ক। খ, পচা ডিম পানিতে ভাসে কেন? তোমরা জানো পচা ডিম পানিতে ভেসে যায় আর ভালো ডিম পানিতে ডুবে যায়। কারণ পচা ডিমের মধ্যে একটা গ্যাস উৎপন্ন হয়, কমে যায়, কারণ বাতাস দিয়ে ভরে যায়, গ্যাস দিয়ে ভরে যায়, ঘনত্ব কমে যায়। ফলে পানির ঘনত্ব চেয়ে পচা ডিমের ঘনত্ব কমে যায়, তাই পচা ডিম পানিতে ভেসে ওঠে। তাহলে পচা ডিমের ভিতরে একটা গ্যাস উৎপন্ন হয়, পচে যাওয়ার পর একটা গ্যাস উৎপন্ন হয়। এই পচা ডিমের গন্ধযুক্ত একটা গ্যাস উৎপন্ন হবে। গ্যাস উৎপন্ন হওয়ার পর সেই ডিমের ভিতরে গন্ধ উৎপন্ন, গ্যাস উৎপন্ন করে ঘনত্ব কমে যাবে, ফলে পচা ডিম পানিতে ভাসবে। এরপরে গতে বলা হয়েছে পি বস্তুটির ঘনত্ব নির্ণয় করো। এই বস্তুটির ঘনত্ব আমরা জানি ঘনত্ব রো ইকুয়াল এম বাই ভি। তাহলে আমরা এম বাই ভি এই সূত্র ব্যবহার করে বস্তুটির ঘনত্ব বের করে ফেলি। আমরা জানি রো ইকুয়াল এম বাই ভি। ভর দেওয়া আছে কত? 54 গ্রাম। এটা কেজি বানায় নিতে হবে। কেজি বানাইলে 1000 দিয়ে ভাগ দিতে হবে 054। ভর বসিয়ে দিলাম। এখন আয়তন বসিয়ে দেব। যেহেতু ঘনক যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান এরকম আয়তকার ঘনবস্তুকে ঘনক বলে। ঘনকের আয়তন নির্ণয় সূত্র হচ্ছে a কিউব, অর্থাৎ যে বাহু থাকবে বাহুর উপর কিউব দিতে হবে। বাহু দেওয়া ছিল 3 সেন্টিমিটার, একে মিটার করলে 0.03, তার উপর যদি কিউব দাও তাহলে হবে আয়তন। এই হচ্ছে আয়তন, এর উপর কিউব দিলে যা হয় তাই হলো আয়তন। তাহলে আমরা এখানে আয়তনটা বসিয়ে দেই 0.03 কিউব। ভর বাই আয়তন ইকুয়াল ঘনত্ব। এখন আমরা ভাগ দিই, ভাগ দিলে আমরা বুঝতে পারবো যে ঘনত্ব কত আসতেছে। আমরা ভাগ দিয়ে ফেলি 0.054 ভাগ 0.03 ভাগ 0.03 ভাগ 0.03। ক্যালকুলেশন করে আসলো 2000 কেজি পার মিটার কিউব। তাহলে প্রথম বস্তুটার ঘনত্ব আমরা পেয়ে গেলাম। এখন কি বলছে? গ আমাদের সলিউশন হয়ে গেল। ঘতে বলা হয়েছে একই ভর হওয়া সত্ত্বেও পি বস্তু কিউ বস্তু দুটির জন্য প্লবতার মান ভিন্ন। এই প্লবতার মান এক নয়। তাহলে পি বস্তুর প্লবতা আর কিউ বস্তুর প্লবতা এক নয়, সেটা আমাদের যাচাই করতে হবে। তাহলে আমরা প্লবতা বের করে ফেলি। প্রথমে পি বস্তুর প্লবতা বের করি। পি বস্তুর একে F1 দিয়ে প্রকাশ করলাম। পি বস্তুর প্লবতা F1 ইকুয়াল ভি রো জি। পি বস্তুর প্লবতা আছে ভি রো জি। ভি এই যে পি বস্তুর আয়তন আমার দেওয়া আছে
0.03। যেহেতু এটা পানি, পানির ঘনত্ব 1000 তোমরা জানো, আর জি তোমরা জানো 9.8, জির মান 9.8 আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দিলে পি বস্তুর প্লবতা পাওয়া যাবে। তোমরা জানো প্লবতা, উদ্ভূত বল, অপসারিত পানির ওজন, হারানো ওজন সবগুলাই বের করার সূত্র ভি রো জি। তা ভি বসিয়ে দিলাম। এই তিনটার গুণ করলে আমরা পি বস্তুর প্লবতা পেয়ে যাব 0.03 ইন্টু 0.03 ইন্টু 0.03। তাহলে আমরা পি বস্তুর প্লবতা পেয়ে গেলাম। পি বস্তুর প্লবতা পেয়ে গেলাম। এখন কিউ বস্তুর প্লবতা বের করতে হবে। কিউ বস্তুর প্লবতা F2 দিয়ে প্রকাশ করলাম। F2 ইকুয়াল ভি। হ্যাঁ, গোলক আকৃতির বস্তুর ক্ষেত্রে আয়তন নির্ণয় সূত্র তোমরা জানো। গোলক আয়তন নির্ণয় সূত্র, তোমরা গোলকের আয়তন নির্ণয় সূত্র জানো 4/3 পাই আর কিউব। না জানা থাকলে 4/3 পাই আর কিউব। 4/3 পাই। এই গোলকের আর 2 সেন্টিমিটার। একে যদি মিটার করে নাও 2 সেন্টিমিটার, একে যদি মিটার করে নাও 0.02 এর উপর কিউব। এটা হচ্ছে গোলকের আয়তন। গোলকের আয়তন দেখেন, ভির মান বসিয়ে দেব, রোর মান এই বসিয়ে দেব, জির মান বসিয়ে দেব। বসিয়ে দিলে আমরা পেয়ে যাব প্লবতা। বসিয়ে দেয় 4/3 পাই 0.02 তারপর কিউব। এটা আয়তন। কার আয়তন? এই বস্তুর আয়তন ভাগ 3 0.3284 0.3284 নিউটন। তাহলে দেখো আমরা কি পাইলাম। প্রথম বস্তুর প্লবতা এটা, দ্বিতীয় বস্তুর প্লবতা এটা। তাহলে বস্তু দুটির ভর একই হলো, প্লবতার মান ভিন্ন হয়েছে। বস্তু দুটির ভর একই হলো, প্লবতার মান ভিন্ন হয়েছে। কারণ দুটার আয়তন একই ছিল না। আয়তন একই না থাকার কারণে প্লবতার মান ভিন্ন হয়েছে। তাহলে আমাদের যশোর বোর্ড 2019 সফলভাবে সলিউশন হয়ে গেল। পরের বোর্ডে আমরা চলে যাই। আর কি, আর এখানে একটা বস্তু বা ছোট্ট একটা তল কল্পনা করছে। এই তলটার নাম কি? এখানেও একটা তল কল্পনা করছে, এটার নাম আছে বি। বি তল। পানির নিচে একটা তল কল্পনা করছে বা একটা বস্তু আছে, যেটা এ আর একটা আছে বি। এই বস্তুটা আছে ঠিক 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 4 সেন্টিমিটার নিচে। এটাও ঠিক 4 সেন্টিমিটার নিচে আছে। বস্তুটা, দুটো বস্তু 4 সেন্টিমিটার নিচে আছে। তলের ক্ষেত্রফল, বি বস্তুর তলের ক্ষেত্রফল 16 সেন্টিমিটার স্কয়ার। এটার ক্ষেত্রফল 16 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এ বস্তুর তলের ক্ষেত্রফল 4 সেন্টিমিটার স্কয়ার, বি বস্তুর তলের ক্ষেত্রফল 16 সেন্টিমিটার স্কয়ার। এ বস্তু পানির উপরিতল থেকে 4 সেন্টিমিটার নিচে, বি বস্তু পানির উপরিতল থেকে 4 সেন্টিমিটার নিচে। আর এই পুরো পানি, এই পাত্রে যে পানি আছে সেই পানির গভীরতা বা উচ্চতা 10 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এখন আমরা প্রশ্নে চলে যাব। বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? বায়ুমণ্ডল তার ওজনের জন্য, বায়ুমণ্ডল তার ওজনের জন্য 1 বর্গমিটারে বা একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকেই বলা হয় ওই স্থানের বায়ুমণ্ডলীয় চাপ। তা বায়ুমণ্ডল তার ওজনের জন্য ভূপৃষ্ঠের 1 বর্গমিটারে বা একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকেই বলা হয় ওই স্থানের বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে বায়ুমণ্ডল তার ওজনের জন্য ভূপৃষ্ঠের 1 বর্গমিটার বা একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে
তাকেই বলা হয় ওই স্থানের বায়ুমণ্ডলীয় চাপ। এরপরে খতে বলা হয়েছে উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুমণ্ডলীয় চাপ হ্রাস পায়। কেন? উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলীয় চাপ হ্রাস পায়। ভূপৃষ্ঠ থেকে যতই উপরের দিকে যাওয়া যায়, ভূপৃষ্ঠ থেকে যতই উপরের দিকে যাওয়া যায়, বায়ুমণ্ডলীয় চাপ ততই হ্রাস পায়। কারণ যত উপরের দিকে যাওয়া যায় বায়ুমণ্ডলের ঘনত্ব তত কমে যায়, একটা কারণ। আরেকটা, যত উপরের দিকে যাওয়া যাবে বাতাস, ভূপৃষ্ঠ থেকে বাতাসের স্তর তত কমে যাবে, কারণ বিশাল একটা বাতাস এই ভূপৃষ্ঠে চাপ দিচ্ছে। তুমি উপরে চলে গেলে তো নিচে একটা স্তর রেখে আসলাম, তাহলে কম বাতাস চাপ প্রয়োগ করবে। একদিকে কম বাতাস চাপ প্রয়োগ করবে, আরেকদিকে বাতাসের ঘনত্ব কমে যাচ্ছে। কারণ তোমরা জানো এই বিশাল একটা বাতাসের লেয়ার, এই লেয়ারের মধ্যে সবচেয়ে ভারী জিনিসগুলো নিচে থাকবে, হালকা জিনিসগুলো উপরে থাকবে, এটাই নিয়ম। অর্থাৎ বাতাসের মধ্যে যে অণু পরমাণু গ্যাসগুলো আছে, ভারীগুলো নিচের দিকে আছে, হালকা গুলো উপরের দিকে আছে। যত উপরের দিকে যাবে তত ঘনত্ব কমে যাবে, বায়ুমণ্ডলের চাপও কমে যাবে। আর উপরের দিকে যতই যাবে তত বাতাসের লেয়ারটা তো কমে যাচ্ছে, ফলে কম বাতাস তোমাকে বল প্রয়োগ করবে, ফলে বায়ুমণ্ডলের চাপ কমে যাবে। এই কারণে পাহাড়ের উপরে বাতাসের চাপ কম। তাহলে যতই উপরের দিকে যাওয়া যায় ততই বাতাসের চাপ কমে যায়। এরপর গ নম্বর প্রশ্নে বলা হয়েছে পাত্রের তলদেশে, এই পাত্রের তলদেশে পানি কর্তৃক প্রযুক্ত চাপ কত? এই পাত্রের তলদেশে এই পানিটা চাপ দিচ্ছে, চাপ P ইকুয়াল H rho G। এই সূত্র তোমরা জানো, এই অধ্যায়ের একটা পপুলার সূত্র, অনেক জনপ্রিয় একটা সূত্র। H হচ্ছে 10 সেন্টিমিটার, একে মিটার করে নিলে 0.1, রো পানির ঘনত্ব 1000 আর G 9.8। সব গুণ করলে এই পানি তার তলদেশে যে চাপ প্রয়োগ করতেছে সে চাপ পাওয়া যাবে। আমরা ক্যালকুলেশন করে পেলাম 980 প্যাসকেল। তাহলে পানি পাত্রের তলদেশে 980 প্যাসকেল চাপ প্রয়োগ করতেছে। এখন আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে ঘতে বলা হয়েছে এ ও বি পৃষ্ঠের চাপ সমান হলো বল ভিন্ন। এ আর বি পৃষ্ঠে পানি চাপ দিচ্ছে না, যে চাপটা দিচ্ছে চাপ সমান হলো বল ভিন্ন। তাহলে আমরা চাপ সমান হলো বল ভিন্ন, এখন সেটা আমরা পড়বো কেন চাপ সমান আর কেন বল ভিন্ন। এ ও বি পৃষ্ঠে চাপ সমান হলো বল ভিন্ন। প্রথমে আমরা এ পৃষ্ঠের চাপ আর এ পৃষ্ঠের বল বের করি। এ পৃষ্ঠের চাপকে পি এ দিয়ে প্রকাশ করলাম, পি ইকুয়াল এইচ রো জি, দিলাম এইচ রো জি। এইচ আছে 4 সেন্টিমিটার, 0.04 মিটার, রো 1000, পানির ঘনত্ব জি 9.8। এটা গুণ করলে এ পৃষ্ঠে যে চাপ সেই চাপ আমরা পেয়ে যাব। কত দেখি? 0.04 ইন্টু 1000 ইন্টু 9.8 গুণ করে 392 প্যাসকেল, 392 প্যাসকেল। এ পৃষ্ঠে পানি যতটুকু চাপ দিচ্ছে সেই চাপ আমরা পেয়ে গেলাম। এখন এখানে বল কত আছে? আমরা এ পৃষ্ঠের বলকে এফ এ দিয়ে প্রকাশ করি। এফ এ আমরা জানি চাপ ইকুয়াল বল বাই ক্ষেত্রফল, চাপ ইকুয়াল বল বাই ক্ষেত্রফল, এটা আমরা জানি। চাপ ইকুয়াল বল বাই ক্ষেত্রফল, বল ইকুয়াল চাপ ইনটু ক্ষেত্রফল। চাপ আমরা বের করে রাখছি 392, আর ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল দেওয়া ছিল 4 সেন্টিমিটার স্কয়ার। একে মিটার স্কয়ার করতে হলে 10 টু দি পাওয়ার -4 গুণ করে দিতে হয়। তোমরা জানো সেন্টিমিটার স্কয়ার কে মিটার স্কয়ার করতে হলে 10 টু দি পাওয়ার -4 গুণ করে দিতে হয়। তাহলে আমরা এখানে 10 টু দি পাওয়ার -4 গুণ করেছি। এখন আমরা পুরোটাই গুণ করে দেখি কত আসে।
392 into 4 into 10 to the power minus 4 ক্যালকুলেশন করে আসলো 0.1568 0.1568 নিউটন। তাহলে আমরা পেয়ে গেলাম এ বস্তুর উপর বল, এ বস্তুর উপর প্রযুক্ত বল, এটা আমরা পেয়ে গেলাম। এ বস্তুর উপর প্রযুক্ত বল এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা বি বস্তুটা বের করি। এই বি বস্তু প্রথমে বি বস্তুর চাপ বের করি। বি বস্তুর চাপকে টিবি দিয়ে প্রকাশ করলাম। টিবি ইকুয়াল এইচ রো জি। এইচ কত? এইচ হচ্ছে 4 সেন্টিমিটার মানে 0.04 মিটার। রো কত? রো 1000। জি কত? 9.8। এই সব ক্যালকুলেশন করে পেলাম 392 প্যাসকেল। তা দেখতে পেলাম চাপ একই এসেছে। এ বস্তুর চাপ, এ পৃষ্ঠের চাপ বা বি পৃষ্ঠের চাপ, এ পৃষ্ঠে পানি যে চাপ দিয়েছে, বি পৃষ্ঠে পানি যে চাপ দিয়েছে, দুইটা চাপ একই এসেছে। আমরা ইন্ডিকেট করে দেই সবুজ মার্কার দিয়ে। এই এ পৃষ্ঠের চাপ, বি পৃষ্ঠের চাপ একই এসেছে। এখন আমরা এ পৃষ্ঠে বল বের, বি পৃষ্ঠে বল বের করি। বি পৃষ্ঠে বল ইকুয়াল, বি পৃষ্ঠে বল আমরা জানি চাপ ইকুয়াল বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। বি পৃষ্ঠের চাপ, বল ইকুয়াল চাপ ইনটু ক্ষেত্রফল। চাপ আমরা বের করছি 392, ক্ষেত্রফল দেওয়া আছে 16 সেন্টিমিটার স্কয়ার। তাহলে 16 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4, 16 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4, 16 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 দিয়ে কত এসেছে? কত আমরা ক্যালকুলেশন করে ফেলি। তাহলে 392 ইনটু 16 ইনটু 10 to the power minus 4 ক্যালকুলেশন করে আসছে 0.6272, 0.6272। তাহলে আমরা দেখতে পাইলাম যে চাপ একই হলো, বল ভিন্ন এসেছে। আমাদের এটাই ছিল যে এ পৃষ্ঠ বি পৃষ্ঠে চাপ একই হলো, বল ভিন্ন। আমরা দেখতে পেলাম বল ভিন্ন এসেছে। এই যে বল, এই যে বল, দুটো বল ভিন্ন কিন্তু চাপ এসেছে একই। তাহলে আমাদের কুমিল্লা বোর্ড 2019 সফলভাবে সলিউশন হয়ে গেল। চাপ একই হলো, বল ভিন্ন হয়েছে। এখন আমরা চলে যাব চট্টগ্রাম বোর্ড 2019। এখন আমরা প্রশ্নে চলে যাই। প্রশ্নে কি বলা হয়েছে? তাহলে আমরা এই উদ্দীপকটা সম্বন্ধে আমি আরেকটু আলোচনা করি। যে এই পাত্রে পানি আছে, পাত্রে পানির মধ্যে একটা বস্তু প্রবেশ করানো হয়েছে। বস্তুটা পাত্রের পানির উপরিতল থেকে বস্তুর উপরিতল পর্যন্ত 30 সেন্টিমিটার। এই পাত্রের ক্ষেত্রফল 800 সেন্টিমিটার স্কয়ার। পানি আছে 90 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট। আর এই সম্বন্ধে এখানে আর কিছুই বলা নাই। আর এইখানে আরেকটা বস্তু আছে, এটা সিলিন্ডার আকৃতির বস্তু। এই বস্তুটার উচ্চতা 3 সেন্টিমিটার, ব্যাস 6 সেন্টিমিটার। এই প্রথম বলেছে পীড়ন কাকে বলে? পীড়ন কাকে বলে? বাহ্যিক বলের কারণে কোন বস্তুর মধ্যে যদি বিকৃতি ঘটানোর চেষ্টা করা হলে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে অনুভূত বা বাধাদানকারী বলকেই বলা হয় পীড়ন। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে অনুভূত বা বাধাদানকারী বলকেই বলা হয় পীড়ন। পীড়ন কি? বায়ুমণ্ডলের চাপে মানবদের আকৃতির পরিবর্তন ঘটে না। কেন? বায়ুমণ্ডলের চাপে মানবদের আকৃতির কোনো পরিবর্তন ঘটে না, কারণ একটা মানুষজন বায়ুমণ্ডলে চাপ প্রয়োগ করে, চারিদিকে চাপ প্রয়োগ করে, সামনে পিছনে উপরে নিচে সব দিকে বাতাস যে চাপ প্রয়োগ করে সমানভাবে, তাই একটা চাপ আরেকটা বাতাসের চাপ দিয়ে নাকচ হয়ে যায়। যেহেতু আমি পিছনে যে চাপ বাতাস প্রয়োগ করতে, সামনে সেই চাপ প্রয়োগ করতেছে, এই কারণে মানবদের আকৃতির পরিবর্তন ঘটে না। আরেকটা চাপ, এখানে যে ছবিটা আঁকা হয়েছে, ছবিটা দেখে আমাদের কাছে যা মনে হচ্ছে আসলে তা না। আমরা দেখছি ব্যাপারটা, এই ছবিটা এই পাত্রের সাথে লাগানো আছে, তাহলে কিছুটা ক্লিয়ার হবে ব্যাপারটা। যদিও দেখা যাচ্ছে পাত্রের উপর ভেসে আছে,
আসলে তা না। এই পুরোটা 90 সেন্টিমিটার আর এইটা 30, তাহলে পাত্রের উচ্চতা 60 সেন্টিমিটার। পাত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে পাত্রের উচ্চতা আমরা পাবো এই যে 90 থেকে 30 পাত্রে এইটার উচ্চতা পেয়ে যাবো। এই বস্তুটার উচ্চতা পাবো 90 বিয়োগ 30 তাহলে 60, এই 90 বিয়োগ 30 তাহলে 60, এটা উচ্চতা 60, এটা ক্ষেত্রফল 800। এই ক্ষেত্রফল উচ্চতা গুণ করলে আমরা আয়তন পাবো, তাহলে এই বস্তুটার প্লবতা আমরা পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে প্লবতা বের করি, বস্তুটির প্লবতা। বস্তুটির প্লবতা F ইকুয়াল ভি রো জি। বস্তুর আয়তন আমাদের বের করতে হবে, বস্তুর আয়তন বের করতে হলে বস্তুর ক্ষেত্রফল আর উচ্চতা গুণ করতে হবে। ক্ষেত্রফল আছে 800 সেন্টিমিটার স্কয়ার, একে যদি মিটার স্কয়ার করো তাহলে 10 টু দি পাওয়ার -4 দিতে হবে। এই যে মিটার স্কয়ার হয়ে গেল, সেন্টিমিটার স্কয়ার কে মিটার স্কয়ার করলাম, এর সাথে উচ্চতা গুণ দিতে হবে। 90 থেকে 30 বাদ দিলে 60 সেন্টিমিটারের উচ্চতা, 60 কে মিটার করে নিলে 0.6 মিটার, 60 সেন্টিমিটার কে মিটার করলে তাহলে ক্ষেত্রফল উচ্চতা গুণ করলাম, আয়তন পেয়ে গেলাম, ভির মান পেয়ে গেলাম। এরপর রো পানির ঘনত্ব 1000 আর জি 9.8, এই সব গুণ করলে এই বস্তুর উপর প্লবতা বা ঊর্ধ্বমুখী বল আমরা পেয়ে যাব। আমরা গুণ করে দেখি কত হয়, গুণ করলে আমরা কত পাই। 800 ইনটু 10 টু দি পাওয়ার -4 ইনটু 0.6 ইনটু 1000 ইনটু 9.8 গুণ করে পাওয়া গেছে 470.4 নিউটন। তাহলে আমরা বস্তুর উপর প্লবতা বা ঊর্ধ্বমুখী বল পেয়ে গেলাম। এরপর ঘ নম্বরে কি বলা হয়েছে? ঘ নম্বরে বলা হয়েছে পি বস্তুটি, এই পাত্রের পানিতে ছেড়ে দিলে ভাসবে না ডুববে? এই বস্তুটি এই পাত্রের পানিতে ছেড়ে দিলে ভাসবে না ডুববে? তাহলে আমরা এই বস্তুটির প্রথম আয়তন বের করব। এই বস্তুটির আয়তন আমরা বের করে ফেলি। তাহলে আয়তন ছাড়া তো আমরা ঘনত্ব বা ভর কিছুই বের করতে পারতেছি না। আমাদের ভর দেওয়া আছে 100 গ্রাম, আমাদের আয়তন দরকার। প্রথম আয়তন দরকার। আমরা একটা বস্তু পানিতে ভাসবে না ডুববে এটা বের করতে হলে আগে বস্তুর ওজন বের করতে হবে আর অপসারিত পানির ওজন বের করতে হবে। এই দুটো জিনিস আমরা বের করতে পারলেই আমরা বলতে পারবো বস্তুটি পানিতে ভাসবে না ডুববে। তাহলে পি বস্তুর ওজন, W ইকুয়াল mg। তোমরা সবাই এই সূত্র জানো। m এর মান 100 গ্রাম মানে 0.1 কেজি, 100 গ্রাম কে কেজি বানাইলাম। g এর মান 9.8 গুণ করে আসলো 0.98। এই হচ্ছে বস্তুটার ওজন। এখন আমরা অপসারিত পানির ওজন বের করব। তাহলে অপসারিত পানির ওজন W1 ইকুয়াল ভি রো জি। এই বস্তুটার আয়তন কত আমরা আগেই বলেছি। এই বস্তুটা সিলিন্ডার আকৃতির বস্তু, আর সিলিন্ডার আকৃতির বস্তুর আয়তন নির্ণয়ের সূত্র পাই আর স্কয়ার এইচ। তাহলে যদি পাই আর স্কয়ার এইচ হয়, আর এর মান দেওয়া আছে এই যে 6 সেন্টিমিটার ব্যাস, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তো 6 এর অর্ধেক 3, তাহলে আর এর মান আমরা পাইলাম 3 পাই আর স্কয়ার এইচ। আর এর মান আমরা পাইলাম 3, 3 এর উপর স্কয়ার দিলাম পাই আর স্কয়ার এইচ। এই উচ্চতা 3। ও একটা জিনিস সমস্যা, আয়তনটা আগে বের করে নিলে একটু সুবিধা হইতো। আমরা আয়তনটা উপরে বের করে নেই তাহলে একটু সুবিধা। পাই আর স্কয়ার এইচ, পাই আর এর আছে 3 সেন্টিমিটার, 6 এর একটা 3, 3 মানে 0.03, এই স্কয়ার দিলাম 0.03। তারপরে এখন আমরা এইচ দেব। এইচ হচ্ছে 3 সেন্টিমিটার, এইচ 3 সেন্টিমিটার মানে 0.03। যেহেতু সিলিন্ডার আকৃতির বস্তু, আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ বসে এইটা পেয়েছি।
এত ঘনমিটার মিটার কিউব, সে আয়তন আমরা এখানে বসিয়ে দিয়েছি, ঘনত্ব এখানে বসিয়ে দিয়েছি, 9.8 বসিয়ে দিয়েছি। এখন আমরা ক্যালকুলেশন করে দেখব যে ঠিক আছে কিনা। 1000 ইনটু 9.8 পাওয়া গেছে 0.8312 নিউটন। তাহলে আমরা দেখতে পেলাম অপসারিত পানির ওজন আর বস্তুর ওজন দুটোই আমরা পেয়ে গেছি। অপসারিত পানির ওজন পেয়ে গেছি 0.98 নিউটন, বস্তুর ওজন পেয়ে গেছি 0.98 নিউটন, বস্তুর ওজন 0.98 নিউটন। অপসারিত পানির ওজন 0.8312 নিউটন। বস্তুর ওজন বেশি, অপসারিত পানির ওজন কম। তাহলে যদি বস্তুর ওজন বেশি হয়, অপসারিত পানির ওজন কম হয়, তোমরা জানো যেহেতু বস্তুর ওজন বেশি, অপসারিত পানির ওজন কম, তাহলে অবশ্যই বস্তুটি ডুবে যাবে। অতএব বস্তুটি ডুবে যাবে, ডুবে যাবে।